নবজাতকের জন্ডিস বা নিওনেটাল জন্ডিস এটা কি বা এটা সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু জানাতে চাই। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। প্রথমেই আমরা বলতে চাই ফিজিওলজিক্যাল জন্ডিস সেটা কি। সাধারণত বাচ্চা জন্মের 2 থেকে 3 দিন পরে আমাদের বাবুদের কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গায়ের বর্ণ হলুদ বর্ণ ধারণ করে এবং সেই জন্ডিসটা 5 থেকে 7 দিনের মধ্যে সেটা পিক লেভেলে যায়। তারপর আস্তে আস্তে 2 সপ্তাহের মধ্যে সেই জন্ডিসটা আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে যায়। এবং এই সমস্ত ক্ষেত্রে বাচ্চার খাবার দাবার, তারপর হচ্ছে বাচ্চার মলমূত্র পেশাব পায়খানা ঠিক করে, বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করে এবং বাচ্চার অ্যাক্টিভিটি মানে হাত পা চলে, বাচ্চা দেখে মনে হচ্ছে বাচ্চা একটা সুস্থ বাচ্চা, এরকম হয়ে থাকে। এবং শতকরা 60% ক্ষেত্রে এটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা বলে থাকি। কখন আমরা চিন্তা করব যে অস্বাভাবিক কিছু, যদি আমরা দেখি জন্ডিসটা 24 ঘন্টার মধ্যে, ডেলিভারি 24 ঘন্টার মধ্যে যদি জন্ডিসটা ডেভেলপ করে তাহলে সেটা হচ্ছে সিরিয়াস হতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চা খাচ্ছে না, হ্যাঁ বাচ্চা খাওয়া দাওয়া করছে না, ঝিমিয়ে পড়তেছে, তারপর হচ্ছে বাচ্চার পেশাবের রং হলুদ হয়ে যাচ্ছে, পায়খানাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে বাচ্চার জন্ডিসে যেটা আমরা মুখ থেকে সেটা দেখা যাচ্ছে সারা গায়ে হলুদ বর্ণ ধারণ করে ফেলছে। এবং আমরা বললাম যে সাধারণত ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা, সেটা সাধারণত 2 সপ্তাহের মধ্যে সেটা সেরে যায়, কিন্তু এটা দেখা যায় যে 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু তাও বাচ্চাটা জন্ডিসটা কমছে না। তখন আমাদেরকে এটা ভাবতে হবে যে এটা অবশ্যই ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত, বা আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, বা সিরাম বিলিরুবিন বা জন্ডিসের যে পরীক্ষাটা আমরা করে থাকি সেই পরীক্ষাটা আমাদেরকে করতে হবে। আমরা বলতে পারি যে জন্ডিস যদি বেশি হয় তো অসুবিধাটা কোথায়, আমাদের 2 সপ্তাহ থাকলো বা আমাদের প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা এখানে যে জন্ডিস যদি বেশি হয়, একটা লেভেলের পরে যদি জন্ডিসের সিরাম বিলিরুবিন লেভেলটা বেশি হয় তখন সেটা আমাদের শরীরে বলতে আমাদের মস্তিষ্কে একটা সমস্যা তৈরি করে, সেটাকে আমরা আমাদের ভাষায় বলি কার্নিক টেরাস, স্থায়ী ক্ষতি করে। এবং এটা হলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শ্রবণ মানে শুনতে সমস্যা হতে পারে বাচ্চার, বা বাচ্চার হাঁটা চলা বা মুভমেন্টের সমস্যা হতে পারে, এবং এটা একটা স্থায়ী সমস্যা। তো এটাকে কার্নিক টেরাস বলা হয়, এবং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা হচ্ছে যে আমরা জন্ডিস হলে বাচ্চাটাকে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে ঘন ঘন বুকের দুধ খেতে হবে। বাচ্চা যত বুকের দুধ খাবে তত ভালো, এবং বাচ্চা বুকের দুধ খাবে, বাচ্চা পেশাব করবে, বাচ্চা পেশাব করবে, পায়খানা করবে, এটাই হচ্ছে প্রথম চিকিৎসা। সেকেন্ড চিকিৎসা হচ্ছে আমাদের ফটোথেরাপি বা নীল লাইটের মধ্যে বাচ্চাটাকে রেখে দিতে হবে, এবং এতে বিলিরুবিনটা ভেঙে যায় এবং এটা শরীর থেকে চলে যায়। এবং যদি জন্ডিসের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, সিরিয়াস পর্যায়ে খুব বেশি চলে যায়, তখন আমরা বলি এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, মানে হচ্ছে যে আমাদের অনেক সময় দেখা যায় যে রক্ত পরিবর্তন করে ফেলতে হয়। আমরা যেটা হলো যে আমাদের জন্ডিস, যেটা আমরা বলি যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের 2 থেকে 3 দিনের মধ্যে জন্ডিস হতে পারে, সেই জন্ডিসটা 7 দিন পর্যন্ত বাড়তে পারে, তারপর 2 সপ্তাহের মধ্যে এটা কমে যেতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক জন্ডিস, কিন্তু সব জন্ডিসকে স্বাভাবিক ভাবা যাবে না, এগুলো আমাদেরকে ভাবতে হবে, দেখতে হবে যে এই লক্ষণগুলো চলে আসে তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।